বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি একটু দেখাতে চাই, সেটি হচ্ছে যে সাতকানিয়ার পরিস্থিতি আসলে এখনো অনেকটাই ভয়াবহ। আপনি যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে, প্রায় 60% এলাকা পানির নিচে ডুবে আছে। তবে স্থানীয়রা যেটি বলছেন যে পানি কমতে শুরু করেছে এবং আর স্বস্তির খবর হচ্ছে গতকালকে রাত থেকে আর এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, যদিও আকাশ মেঘলা গুমোট অবস্থায় রয়েছে। পরিস্থিতি হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা একটি সড়ক দেখাচ্ছি, যে সড়কটি এখনো হাঁটু সমান পানি রয়েছে, অর্থাৎ এই এলাকায় যারা মানুষ রয়েছেন তাদের চলাচলের ভোগান্তি রয়েছে, নারীরা শিশুরা বেশি কষ্ট পাচ্ছে। এখনো পানির নিচে, আমরা যেমনটা বলছিলাম যে সাতকানিয়া উপজেলার এখনো প্রায় 60% মানুষ পানির নিচে দুর্বিষহ দুর্বিপাকের জীবনযাপন করেছে। এখানে এসে আমরা দুই রকম বক্তব্য পেয়েছি। কেউ কেউ বলেছেন তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পেয়েছেন, আবার কেউ কেউ বলেছেন যে আসলে পাননি। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এলাকাগুলো দুর্গম, অর্থাৎ সড়ক যোগাযোগ ব্যাহত, নৌকায় পথে যেতে হয়, নৌকায় যেতে হয় যেসব জায়গায়, সেখানে আসলে ত্রাণ পৌঁছানোটা অনেকটা সম্ভব হয়নি। পানি যেটি কমছে সেটি হচ্ছে ধীরে কমছে, অত্যন্ত আস্তে আস্তে কমছে, অর্থাৎ একদমই দ্রুত নেমে যাচ্ছে না। এখানকার মানুষের যেটি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষা কার্যক্রমে এখনও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সেখানে তারা আসলে স্কুলে পানি উঠে গেছে, কোথাও কোথাও স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে সেখানে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পানি এখনও নামেনি, অর্থাৎ চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এলাকার ফসলের ক্ষেত, আউশের ক্ষেত, কাঁকরোল, সবজি সহ অন্য যে আবাদ কৃষকরা করেছিলেন সেটি এখনও আসলে পানির নিচে। কারো কারো এই পুকুর, অর্থাৎ মাছের যে পুকুর, সেটি ভেসে গেছে, সব রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পানি টানলে যেই সংকটটির মুখোমুখি তারা হবেন সেটি হচ্ছে বিশুদ্ধ পানির একটি সংকটে তারা পড়বেন। এর বাইরে ডায়রিয়া সহ নানান যে রোগবালাই পানিবাহিত যে প্রাদুর্ভাব, সেটিতেও তারা ভুগতে পারেন। তারা দাবি করেছেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পাশাপাশি স্যালাইন যাতে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। রান্না এখনও অনেকেরই বন্ধ, কারো 5 থেকে 6 দিন ধরে রান্না যে ধোয়া, মানে চুলার যে ধোয়া সেটি ওড়েনি, অর্থাৎ শুকনো খাবার খেয়ে রয়েছেন। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন গৃহপালিত পশু তাদের আসলে উঁচু জায়গায় নিয়েছে, এবং শিশুরা যারা আসলে খাদ্য সংকটে ভুগছেন, এরকম একটি বলা যেতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে তারা যেটি বলছেন যে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র সতর্কীকরণ কেন্দ্র যেটি বলছে, বান্দরবানের সাঙ্গু নদী এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। মাতামুহুরী নদীরও একই অবস্থা, অর্থাৎ এই টোটাল চট্টগ্রামে এখনও প্রশাসনের পক্ষ থেকে জেলা পুনর্বাসন ও ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের বরাদ্দে যেটি বলা হয়েছে, প্রায় এখনও 7 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।